আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি এখন এবং আমাদের যে ফুটেজগুলো আছে ফুটেজগুলো ইম্পোর্ট করতে পারি এবং এইখানে যে প্রিভিউ প্যানেল আছে এটা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা আজকে টাইম ল্যাম্প সম্পর্কে জানবো। একটা সিকোয়েন্স আমরা তৈরি করেছি। এইখানে ডান পাশে দেখেন, এই টুলসের পাশে দেখেন এখানে টাইম লাইন আছে। ওকে, তো আমরা একটা ফুটেজে ডাবল ক্লিক করে প্রিভিউ প্যানেলে যাই। এইখানে ধরেন আপনি এইখান থেকে ধরেন কোন জায়গা পর্যন্ত নেবেন, অথবা পুরো ফুটেজটাই আপনি নিতে পারেন, কোনো সমস্যা না। তো এখান থেকে ড্রাগ দেখেন, এইখানে ডান মানে মাঝখানে দেখেন ড্রাগ ভিডিও অনলি এখানে লেখা আছে। সো আমি এটাকে টেনে আমি কিন্তু এইখানে এনে ড্রাগ করে বসায় দিতে পারি। দেখেন আমার ইয়েটা কিন্তু টাইম লাইনে চলে আসছে ফুটেজটা। তারপরে ডান পাশে দেখেন এইখানে অডিও, এই ভিডিওর মানে ভিডিও পার্টটা শুধু আমরা এনেছি, এখন অডিও পার্টটাকে আনতে হবে। সো একটু দেখেন এইখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে V1 V2 V3, এগুলো হচ্ছে লেয়ার। তো V1 V2 V3 এটার মানে হচ্ছে ভিডিও লেয়ার। আর A1 এটার দেখেন মাঝখানে একটা মানে ইয়ের মতো আছে, যেহেতু ওয়ার্ক স্পেসটা মানে আমরা যেখানে কাজ করছি এটা একটু ব্ল্যাক, সো দেখতে একটু প্রবলেম হতে পারে। তারপরে একটু দেখেন মাঝখানে একটা রেখার মতো আছে, মানে একটা ডিভাইডার আছে। ডিভাইডারের উপরের অংশ এখানে লেখা আছে V1 V2 V3। আপনি চাইলে মানে এখান থেকে এই ফুটেজটাকে V2-তে রাখতে পারেন, V3-তে রাখতে পারেন। এখানে উপরে নিলে আরও একটা তৈরি হবে V4, উপরে নিলে আরও একটা তৈরি হবে V5, এবং এইখানে V1টা আছে। এইখানেও কিন্তু দেখেন মাঝখানে একটা V1 আছে। তার মানে আপনি প্রাইমারিলি ফুটেজটা কোন জায়গায় রাখছেন, আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করলে ধরেন এটা V1-এ আছে। ধরেন আমি এই V1টাকে এখানে রাখছি। তাহলে দেখেন আপনি যখন কোনো কিছু এনে রাখবেন বা কপি পেস্ট করবেন তখন কিন্তু উপরের V5-এ গিয়ে জমা হবে। ঠিক আছে, এইটার এই V1-এর মানে হচ্ছে যে আপনি ফুটেজটাকে কোন লেয়ারে রাখবেন এটা আর কি। আর এগুলো হচ্ছে লেয়ারের নাম। সো আপনি যত উপরে যাবেন তত উপরে লেয়ার তৈরি হবে। V6 তৈরি হয়েছে। সো এইটা হচ্ছে আপনার মানে লেয়ার আর কি। লেয়ার আপনি মাল্টিপল লেয়ার নিয়ে আমরা কাজ করতে হয় অনেক সময় ভিডিও এডিটিংয়ে। সো এই লেয়ার এইভাবে তৈরি করা যায়। তার মানে আমরা সংক্ষেপে বুঝলাম, এই ডিভাইডারের উপরে হচ্ছে ভিডিও লেয়ার, আর ডিভাইডারের ঠিক নিচে A1 A2 A3 A4 এগুলো হচ্ছে অডিও লেয়ার। ওকে, তো এই ভিডিওর দুইটা অপশন, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অডিও। সো আমরা ভিডিওটা এনেছি, এখন অডিওটাই যে দেখেন ড্রাগ অডিও অনলি, এইখান থেকে আমি ড্রাগ করে কি করতে পারবো, এই অডিওটা ভিডিওর ঠিক নিচে এখানে পেস্ট করতে পারবো। অডিও এবং ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের টাইম লাইনে কিন্তু ভিডিওটা নিয়ে আসতে পারি। এখন ধরেন আপনি এই অডিও এবং ভিডিও দুইটাই জুম করবেন, তো নিচে দেখেন এইখানে একটা বারের মতো আছে, এটা যদি আপনি বাম পাশে আনেন দেখেন এটা জুম হবে। এখন আপনার কাছে এই লেয়ারটাকে অনেক ছোট মনে হচ্ছে, ধরেন অডিও লেয়ারটাকে আপনি অনেক ছোট মনে হচ্ছে। সো এখানে দেখেন ডান পাশে এটাও জুম করা যায়, এটাকে একটু নিচে নিয়ে আসেন দেখেন জুম হবে, দেখছেন? এবং এটাকে একটু এদিকে আনেন তাহলে আরও জুম হবে। এটা জুম হবে এদিকে, আর উপরেরটা যদি আপনি ইয়ে করেন তাহলে এটা এইভাবে জুম হবে। ঠিক একইভাবে ভিডিওটা আপনি কিভাবে দেখবেন, এটাই যে উপরে আছে। সো এটা যদি টানেন তাহলে ভিডিওর এই লেয়ারটা জুম হবে। ঠিক আছে, তারপরে এটা এদিকে আনলে দুইটাই একসাথে, আবার এটা আনলে এটাও দেখেন আপনার ইয়ে হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু জুম ইন জুম আউট করা যায়, সো অডিওটা বুঝতে পারছেন, ভিডিওটা বোঝা যাচ্ছে না হয়তোবা, বাট আপনি কিন্তু ডান পাশের এই কি বলে এই যে টাইনেও কিন্তু আপনি বড় ছোটো করতে পারবেন আপনার ইচ্ছা মতো সুবিধা অনুযায়ী। ঠিক আছে, সো এটা হচ্ছে জুম ইন জুম আউটের নিয়ম। তো টাইম লাইনটাকে আপনি জুম ইন করলে আপনি এটা হবে। আপনি যদি স্পেসিফিক শুধু অডিওটাকে জুম ইন করতে চান তাহলে এটা এইভাবে মানে উপর নিচে জুম ইন হবে, বড় হবে ছোট হবে। ভিডিওটাকে যদি বড় করতে চান তাহলে এইভাবে নিচে নামাইতে হবে, এটা আপনি দেখতে পারবেন। অনেক সময় ভিডিওটার এইখানে দেখতে হয় যে এই পোর্শনটাতে কী আছে। সো এইভাবে আর কি। ওকে, সো আমি আগের জায়গায় আবার নিয়ে যাই। আবার এটা একটু বেশি ছোট হয়ে গেছে, ধরেন এতটুকু থাকুক। আচ্ছা,
তারপর একটু দেখেন, আমি এটাকে আর একটু ছোট করে নিয়ে আসি এখানে, তারপরে এইটাকে ধরেন এই পর্যায়ে। আচ্ছা, তো এটা কিন্তু এইভাবে আপনি ইয়ে করতে পারেন। আচ্ছা, তো এখন একটু দেখেন আমাদের এইখানে একটা চোখের আইকন আছে, দেখছেন? সো চোখের আইকনটা কি, ভিডিওর ভিউ ওয়ানের এখানে দেখেন একটা চোখের আইকন আছে। সো আমি যদি মানে আমার কোনো অংশে আমি মানে এইখানে দেখাবো না, মানে আমার যেই ইয়েটা আছে যেখানে আমি দেখতে পাচ্ছি ফাইনাল আউটপুট দেওয়ার আগে যে জায়গাটাতে উপরের যে জায়গাটা, ওইখানে আমি দেখাতে চাই না, তখন আমি কি করব, তখন এখানে টগল ট্র্যাক আউটপুটে এখানে ক্লিক করো। মানে এটা হচ্ছে আপনার মানে মানে আপনার চোখ আর কি। হ্যাঁ, এই চোখটাকে বন্ধ করলেই যে দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না। আবার এটা অনেক সময় ভিডিও এডিটিংয়ের দরকার হয় আর কি। সো এটাকে আবার ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে এটার ব্যবহার আর কি। এখন আমি কোনো কারণে অডিও মিউট করতে যাচ্ছি, তাহলে অডিও অংশে দেখেন এম আছে লেখা। সো আমি এখানে ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা স্বাভাবিক পর্যায়ে আসবে। সো অনেক সময় কিছু অংশ মিউট করতে হয় আমাদেরকে, ওই অংশগুলো আমি হচ্ছে এইভাবে করব। বিস্তারিত আমরা তো ভবিষ্যতে যখন অ্যাপ্লিকেশন করব আরও জানবো, সমস্যা নাই, বাট বেসিকটা আমরা একটু জানি নিই। আচ্ছা, উপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ন্যাপ ইন টাইমলাইন এস, এখানে লেখা আছে। সো এটা মানে ব্লু মার্ক আছে, ব্লু কালারের আছে। সো এটা যদি ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে, মানে এটা হোয়াইট কালার হবে। তো সবসময় এই জিনিসটা স্ন্যাপ ইন টাইমলাইন এটাকে ব্লু মার্ক করে রাখবেন, মানে এটাকে অন করে রাখবেন, ঠিক আছে? আর উপরের অংশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা তো আশা করি বুঝতেই পারছেন যে এটা আপনার এই ভিডিওটা কোন পজিশনে আছে, কোন সেকেন্ডে আছে। মানে এটা ডান পাশে নিলে সেকেন্ড বাড়বে, বাম পাশে আনলে সেকেন্ড কমবে। তো এটা তো টাইম, এটা আশা করি বুঝতেই পারছেন। আর সিকোয়েন্সের নামটা এখানে দেওয়া আছে, সিকোয়েন্স 1। সো জাস্ট এতটুকু যদি আপনারা বুঝেন তাইলে আজকের ভিডিওটা মোটামুটি এতটুকু। এই যে টাইম লাইনের যেই ওভারভিউটা আছে, তারপরে ধরেন এই যে আপনি একটা জিনিস লক করবেন, টগল ট্র্যাক লক। সো আপনি হচ্ছে এখানে যদি ক্লিক করেন তাহলে এটা অন হয়ে গেছে, দেখেন। তো এটাকে আর কোথাও আপনি নাড়াইতে পারবেন না, দেখেন ভিডিওটা নাড়ানো যাচ্ছে, উপরে নিচে নেওয়া যাচ্ছে, কিন্তু অডিওটা কিন্তু কোনোভাবেই নাড়ানো যাচ্ছে না। সো আপনি যদি কোনো কিছু মানে লক করতে চান তখন এখানে ক্লিক করতে হবে। এখন ভিডিওটা এখন নাড়ানো যাচ্ছে, তাই না? সো আমি যদি এখান থেকে এনে অথবা এই জায়গাতে এসে আমি লকে ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু লক হয়ে আছে, এটা আর ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, ঠিক আছে? সো এইটা আর কি। সো আমি এখন কিন্তু নাড়ানো যাচ্ছি, মানে নাড়াতে পারছি। সো এই আর কি বিষয়। আর এখানে আর কি আছে, আর একটা আছে অ্যাড মার্কার। সো ধরেন আপনি কোনো একটা পয়েন্টে কোনো বিশেষ কিছু আপনি লিখবেন, অথবা এখানে ধরেন একটা টেক্সট দিবেন। সো আপনি ভিডিওর এই অংশে এসে এই মার্কার যেটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটা হোয়াইট কালারের একটা বা গ্রিন কালারের একটা মার্কার চলে আসছে। তার মানে এই জায়গাটাতে আমি একটা টেক্সট বা অন্য কিছু লিখবো, মানে আমার কোনো একটা বিশেষ দরকারে আমি মার্ক করে রাখতে পারি, ঠিক আছে? তো এই আর কি বিষয়। তারপরে এইখানে একটা টাইমলাইন ডিসপ্লে সেটিং, যে এখানে আছে অনেক কিছুই আছে। সো এটাতে আপাতত আমাদের কিছুই করতে হবে না। তো টাইমলাইনের ভিতরে জাস্ট এতটুকু বুঝলে আপনি সামনের জন্য রেডি। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।